সো আজকে আমরা যে চাষি ভাইরা চাষ করছি আজকে ম্যাক্সিমাম মাটি ঘটিত প্রচুর রোগের জন্য আজকে গাছ খারাপ হচ্ছে। যেমন দেখা যাচ্ছে গাছের গোড়া পচে যাচ্ছে, গাছের ফলন সেরকম আসছে না, গাছে প্রচুর ফাঙ্গাস ধরছে। সো আজকের ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম, যেখানে আমি আপনাদের সঙ্গে এমন একটা সলিউশন নিয়ে আলোচনা করব যেখান থেকে আপনারা গাছের ফলনটাকেও ভালো করতে পারবেন, তার সাথে মাটিটাকেও ভালো রাখতে পারবেন। সো হ্যালো এভরিওয়ান, আমার নাম অভিশীল। আজকে গ্রো উইথ ইন্ডিয়া এগ্রো চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। সো ভিডিওর শুরুতে আপনাদের সবাইকে বলতে চাই, যারা যারা আমাদের সঙ্গে ভিডিওটা দেখছেন, ভিডিওটা পুরোটা দেখুন, তাহলে আজকে আপনারা জানতে পারবেন এই মাটি ঘটিত রোগগুলো কেন হয় এবং তার সলিউশন আপনারা কিভাবে করবেন। সো প্রথমে আসি আজকে আমাদের মাটির মধ্যে কেন কেন প্রবলেম হচ্ছে। আজকে প্রত্যেকটা চাষিরা আমরা যখনই জমিতে ফসল ফলাই তখন দেখছি প্রচুর পরিমাণে আমরা সার ব্যবহার করছি। আজ থেকে যদি 30-40 বছর আগে আমরা দেখি, তখন এত পরিমাণে সার কিন্তু ব্যবহার করা আগে হতোই না। বলে 1-2 কিলো সারের মধ্যে প্রচুর ফলন হতো। সেই জায়গাতে আজকে বস্তায় বস্তায় এনপিকে সার মানে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ ব্যবহার হচ্ছে, বাট সেই জায়গাতে কিন্তু ফলন ভালো হচ্ছে না। আজকেও আমরা একটা মাঠে আছি যেখানে ধান চাষ হয়েছে এবং এর পরবর্তীকালেও প্রচুর চাষ হবে, ফলন হচ্ছে না। তাহলে এনপিকে সার বেশি পরিমাণে ব্যবহার করার জন্য কি হচ্ছে, আমাদের মাটির মধ্যে একটা লেয়ার তৈরি হয়ে যাচ্ছে, যেই লেয়ারের জন্য এখন গাছ চাইলেও কিন্তু সেই খাবারটা তৈরি করতে পারছে না। তার জন্য আজকে মাটির প্রবলেম হচ্ছে। সেকেন্ড হচ্ছে কি, আজকে আমরা জমিতে প্রচুর পরিমাণে রাসায়নিক সার, প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করার জন্য জমির একটা পিএইচ লেভেল হয়। সেই পিএইচ লেভেল যখন ইমব্যালেন্স হয়, যখন পিএইচ লেভেল বেড়ে যাচ্ছে জমি আম্লিক হয়ে যাচ্ছে, যখন পিএইচ লেভেল ডাউন হয়ে যাচ্ছে তখন জমিটা প্রচুর পরিমাণে অ্যাসিডিক হয়ে যাচ্ছে। এই পিএইচ লেভেলের ইমব্যালেন্সের জন্যও কিন্তু আজকে আমাদের মাটির প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে। থার্ড হচ্ছে কি, বলে গাছের মধ্যে একটা সেকেন্ডারি খাবারের দরকার হয়। বলে মাটিতে প্রায় 18-19 রকমের খাবার দরকার হয়। তার মধ্যে আমরা যে সার দিই তার মধ্যে নাইট্রোজেন, ফসফরাস আর পটাশ থাকে। আপনারাই দেখুন না, আজ থেকে 30-40 বছর আগে যখন ফসল ফলানো হতো তখন জমিতে আলাদা করে বোরন, আলাদা করে জিঙ্ক, আলাদা করে পটাশ, আলাদা করে ফসফরাস এত কিছু দিতে হতো। তখন কিন্তু দিতে হতো না, তখন ভালো ফলন হতো। কারণ কেন, তখন এই সেকেন্ডারি খাবার জিনিসগুলো অনেকটা আমাদের জমির মধ্যে থাকতো। বাট বর্তমানে কি হচ্ছে, প্রচুর রাসায়নিক সার, প্রচুর কীটনাশক ব্যবহারের জন্য সেই সেকেন্ডারি খাবারগুলোর কিন্তু এখন ঘাটতি হয়ে যাচ্ছে। তার জন্য এখন আমাদের জমিতে প্রচুর প্রবলেম চলে আসছে। এছাড়া একটা কারণ কি, সেটা হচ্ছে আমরা জমিতে এখন প্রচুর পরিমাণে হার্বিসাইড ব্যবহার করি। হার্বিসাইড মানে কি, ঘাস মারার ওষুধ। এই যেমন ধরেন আমরা ফসল ফলাতে যাচ্ছি, একটা জমিকে চষতে হবে, জমির মধ্যে প্রচুর ঘাস হয়ে গেছে, নিরাতে খরচা লাগবে, যেহেতু এখন সব কিছুর দাম বেড়ে গেছে, তাই কি হচ্ছে, চলো আমরা ঘাস মারার ওষুধ মেরে দিই। এতে কি হচ্ছে, হয় খরচা কমছে, বাট ওই ঘাস মারার ওষুধের জন্য কিন্তু জমিটাও প্রচুর ক্ষতি হচ্ছে। আপনারা নিজেরাই দেখুন না, আগে যখন একটা চাষি চাষ করতে যেত, সে লাঙল নিয়ে চাষ করতো, কাঠের লাঙল নিয়ে জমিটাকে যখন রেডি করতো, রেডি করে দারুণ ফলন হতো। সেখানে এখন ট্র্যাক্টর দিয়ে চাষ হচ্ছে, জমি তৈরি হচ্ছে, বাট তাতেও কিন্তু ফলন বের করা যাচ্ছে না। এর জন্যও কিন্তু আমাদের জমিতে প্রবলেম হচ্ছে। আরও একটা জিনিস আপনাদেরকে বলি, যেমন বলে মাটির মধ্যে এমন অনেক পোকা আছে যেগুলো কি করে, গাছের শিকড়গুলোকেও কিন্তু খেয়ে ফেলে। এবার আমাদের কি হচ্ছে, এই সেই পোকাগুলো মারার জন্য আমরা অনেকে ফাটারা ব্যবহার করি, আমরা আরও অনেক রকমের কীটনাশক ব্যবহার করি, যেগুলো মাটিতে কেন স্প্রে করি, যাতে এই পোকাগুলো মরে যায়, ওগুলো যাতে গাছের শিকড়টাকে নষ্ট করতে না পারে। বাট এইগুলো মারাতেও কিন্তু জমিটার প্রচুর প্রবলেম হচ্ছে। সো এত কিছু বলার একটাই কারণ, চাষিদেরকে আমি একটা কথাই বলার চেষ্টা করছি যে ফসল ফলানোর আগে একটা জিনিস মাথায় রাখুন, যে গাছটাকে তো অবশ্যই ভালো করতে হবে, বাট গাছ ভালো করার জন্য জমিটাকে আগে ঠিক করতে হবে। কারণ বলে জমি যদি ভালো থাকে তাহলে আমাদের গাছটাও ভালো থাকবে। আজকে আমরা যে খাওয়া দাওয়া করছি, আজকে সমস্ত কিছু ডাইজেশন কোথায় হচ্ছে, আমাদের পেটে, মানে পেটের মাধ্যমে, লিভারের মাধ্যমে যখন হজমটা ঠিক হচ্ছে, আমাদের সব কিছু ভালোভাবে চলতে পারছি। ঠিক সেরকম একটা জমির মেন অংশ কি, সেটা হচ্ছে মাটি। যদি মাটিটাই ঠিক না থাকে তাহলে গাছটা কিভাবে হবে, ফলনটাও আপনারা কি করে করবেন। তো আসুন এবার দেখে নিই এই সমস্ত প্রবলেমের সলিউশনটা কি। সো এতক্ষণ ধরে আমরা যে মাটির প্রবলেমগুলো নিয়ে শুনলাম, সেই সমস্ত প্রবলেমের একটা দুর্দান্ত সলিউশন, যেটা ইন্ডিয়া এগ্রো ব্র্যান্ডের ভূঅস্ত্র সুপার, যেটা দুর্দান্ত সলিউশন, যেটা আমাদের এই মাটির প্রবলেমগুলোকে শেষ করবে। বলা হয় এই যে মাটির যে প্রবলেমগুলো হচ্ছে, এই প্রবলেমের একমাত্র সলিউশন কি, সেটা হচ্ছে জমিটাকে শোধন করা। যখন আমরা জমিটাকে শোধন করব, বা এক কথায় স্যানিটাইজ করব, তখন কি হবে, আমাদের জমিটাও ভালো থাকবে, ফসলটাও ভালো হবে। অনেক চাষি বন্ধুরা আছে যারা কি করে, জমিতে প্রচুর চুন ব্যবহার করছে, জমিতে অনেকে অনেক কিছু ব্যবহার করছে, বাট ওটা তো দিন ঠিক আছে, বাট মেন এটা অনেক ভালো কাজ আছে। ভূঅস্ত্র সুপার যখন আপনারা জমিতে দেবেন, এটা কখন দিতে হবে, জমিতে যখন লাস্ট চাষ দিচ্ছেন বা জমি রেডি করছেন, সেটা ধান গাছে হোক, সেটা আপনারা যে কোনো সবজি হোক, কপি হোক, বা যে কোনো ফসলের ক্ষেত্রে যখন জমিটা তৈরি করছেন, তখন এটা আপনারা জমিতে দিয়ে দিন। এটা জমিতে দিলে কি হবে, তখন জমিতে জল দেওয়ার পরে এই দানাদার ফর্মটা কি হবে, গাছের শিকড়ের সাথে আটকে যাবে।
তাতে কি হয়, মাটিতে অনেক রকমের পোকা থাকে, আমি স্ক্রিনের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি। এই পোকাগুলো যখন গাছের শিকড়টাকে খেতে আসে, তখন এই ভুয়স্ত্র সুপারটা যখন এরা পায়, তখন ওই পোকাগুলো চোয়ালটা বন্ধ হয়ে যায়। তাতে কি হয়, সেই পোকাগুলো গাছের শিকড়টাকে আক্রমণ করতে পারে না। কারণ আমরা সবাই জানি মাটির মধ্যে এমন খারাপ অনেক পোকা আছে যেটা কি করে, গাছের শিকড়টাকে নষ্ট করে দেয়। এটার জন্য জাস্ট দুর্দান্ত কাজ করে। তার সাথে কি হয়, অনেক সময় আমরা দেখি মাটির পিএইচ লেভেলটা ইমব্যালেন্স হয়, মানে জমিটা প্রচুর ক্ষারীয় হয়ে যাচ্ছে, প্রচুর অ্যাসিডিক হয়ে যাচ্ছে, সেই পিএইচ লেভেলটাকে এটা ঠিক করে। তার সাথে কি হয়, অনেক সময় আমরা দেখি যে একটা চাষি যখন জমিতে সার দেয়, আমরা সবাই জানি যে সেই সারের 60% খাবারটা গাছ নিতে পারে, বাকি 40% খাবার কি হয়, জমিতেই লক অবস্থাতে থেকে যায়। তো যখন আপনি ভুয়স্ত্র সুপারটা জমিতে দেবেন, এটা কি করে, সেই লক অবস্থায় যে সারটা থাকে সেটাকে ভেঙে গাছকে খাবার তৈরি করতে সাহায্য করে। তাতে কি হয়, আপনার জমিতে সারও কম লাগবে এবং গাছের গ্রোথও জাস্ট দুর্দান্ত হবে। এইটা দিলে আমরা দেখেছি যে সমস্ত গাছের গোড়া পচা রোগ হয় বা যে সমস্ত গাছের পোকায় সমস্যা হয়, যেমন ধরুন কলা গাছে আমরা দেখেছি অনেক সময় গোড়া ফেটে যায়, গোড়া কালো হয়ে যায়, গোড়া পচে যায়, এই প্রবলেমটা গাছের মধ্যে হবে না। বাঁধাকপি গাছে অনেক সময় আমরা দেখি বাঁধাকপিতে পচে যায়, পাতা হলুদ হয়ে যায়, তার সাথে পোকার আক্রমণ বেশি হয়। তো এইটা দিলে কি হবে, গাছের মধ্যে পোকাটা কম লাগবে, তার সাথে বাঁধাকপি খুব ভালো হবে, যার খুব দুর্দান্ত কিছু রেজাল্ট অলরেডি ইন্ডিয়া গ্রো উইথ ইন্ডিয়া গ্রো চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আপনাদের সবাইকে বলবো আপনারা ওই ভিডিওগুলোকে দেখুন, তাহলে আপনারা বুঝবেন যে এই প্রোডাক্টটার কি দুর্দান্ত রেজাল্ট। সো এটার কিছু কম্পোজিশন আপনাদেরকে আমি ভিডিওতেই দেখাই। এখানে অনেক রকমের ইনগ্রিডিয়েন্ট আছে। ক্যাস্টার এক্সট্র্যাক্ট আছে 5%, নিম এক্সট্রার আছে 5%, এনজাইম আছে 5%, ময়েশ্চার আছে 10%, বেন্টোনাইট আছে 75%, যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। বলে কি, এই বেন্টোনাইট কি করে, জমিটাকে প্রচুর উর্বর করে। বেন্টোনাইট কি করে, জমিটাকে শোধন করে, জমিটাকে ভালো করতে সাহায্য করে। এছাড়া আমরা যেটা বললাম, গাছে অনেক সময় সেকেন্ডারি খাবারের ঘাটতিটা হয়, সেই ঘাটতিটাও কিছুটা ভুয়স্ত্র সুপার পূরণ করতে সাহায্য করে। সো আপনাদের সবাইকে বলবো, আপনারা যেই ফসলই ফলান, একবার অন্তত ইন্ডিয়া এগ্রো ব্র্যান্ডের ভুয়স্ত্র সুপারটা আপনারা ইউজ করুন। এটা জাস্ট দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন। তার জন্য যোগাযোগ করার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনার জমিতে কতটা দিতে হবে, কতটা দিলে ভালো রেজাল্ট পাবে, তার সঠিক পরামর্শ আমরা দিয়ে দেবো। সো লাস্ট চাষে যখন আপনি জমিটা তৈরি করছেন, তখন তো অবশ্যই ভুয়স্ত্র সুপারটা দিতে পারবেন। বাট অনেক চাষির মনে হচ্ছে যে প্রথম ফেজটা তো আমি ভুলে গেছি, বা তখন তো আমি প্রোডাক্টটা হাতে পাইনি, তো আমি দিতে পারিনি, তখন কি করব? গাছটা বসানোর, হয়তো গাছটা বড় হয়ে গেছে, গাছটা বসানোর প্রথম 25 থেকে 30 দিনের মধ্যেও যদি আপনি চান, ভুয়স্ত্র সুপারটা আপনি কিন্তু জমিতে ব্যবহার করতে পারেন। এগুলো কোন ফসল, যেই ফসলগুলো 2 থেকে 3 মাসের ফসল, সেগুলোতেই দিতে পারেন। আর যেই ফসলগুলো অনেক দিনের ফসল, যেমন ধরেন অনেকে কচুরলতি চাষ করে, অনেকে লেবু চাষ করে, অনেকে আম বাগান আছে, অনেকের ধরেন কলা বাগান আছে, এই বাগানগুলোর ক্ষেত্রে প্রত্যেক 6 মাসে আমাদের একবার করে ভুয়স্ত্র সুপারটা জমিতে প্রয়োগ করতে হবে। বাট সবাইকে বলবো, বেশি জমি দরকার নেই, অন্তত 5 কাঠা বা 10 কাঠা জমিতে এই প্রোডাক্টটা একবার আপনারা ব্যবহার করে দেখুন। যতগুলো চাষিকে আমি দিয়েছি তারা সবাই ভালো রেজাল্ট পেয়েছে, আমিও আশা করি 100% আপনারাও ভালো রেজাল্ট পাবেন। তো আজকের ভিডিওতে আমরা দেখলাম যে আমরা কিভাবে মাটিটাকে শোধন করে গাছটাকে ফলাতে পারবো। এছাড়াও যদি আপনারা পরামর্শ চান, অবশ্যই যোগাযোগ করুন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওগুলোকে লাইক করুন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করুন, যাতে ভালো ফলন আপনাদের হয়, এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন। তো আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আবারও এরকম একটা দারুণ ভিডিও নিয়ে। সো থ্যাংক ইউ গাইস।